আজকে খেজুরের রসটা একটু বেশি দামে বিক্রি করতে হবে, না হলে হাতে বেশি টাকা পয়সা থাকছে না। আজকে এমন মুনাফা করব, সবার থেকে বেশি লাভ আমার হবে বাজারে। নগেন কাকা, কি করছো তুমি? খেজুরের রস কাটছো নাকি? আমাকে একটু রস দেবে? এই ছি 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 ছি, তুই এখানে কি করছিস রে? দেখ তেরিকা, তোর গোটা গা ঘায়ে ভর্তি। তুই একদম আমার খেজুরের রসের হাড়ির কাছে আসবি না, এই সর। আমাকে এরকম করছো কেন কাকা? আমার গায়ের রোগ, আমি কি ইচ্ছে করে করেছি? একদম মুখে বড় বড় কথা বলবি না বলে দিলাম। বেটা খোশ প্যাঁচড়ার দোকান, তোর বাপ মা কেমন রে? তোকে ঘর থেকে বের হতে দেয় এভাবে? হ্যাঁ, কেন দেবে না? আমি তো কোনো পাপ কাজ করিনি। পাপ করেছিস বলি তো তোর গায়ে এরকম রোগ রে ছাগল। সকালবেলা উঠি লোককে মুখ দেখাস কি করে তুই? এই তুই এখান থেকে যা যা, একদম এখানে আসবি না বলে দিলাম। ঠিক আছে কাকা, তোমাকে চেঁচামেচি করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। চল আগে এখান থেকে বেটা। ওই রতনকে আমি দেখাচ্ছি মজা। ও কি ভেবেছে আমার ব্যবসা এভাবে নষ্ট করে দেবে? বেটাকে আমি দেখাচ্ছি মজা। না না, এর সঙ্গে কথা বলে আমার অনেক দেরি হয়ে গেল। আমি তাড়াতাড়ি আমার খেজুরের রস নিয়ে বাজারে যাই। ও কি মা, আমি থাকতে আপনি ঝাড়ু দিতে গেছেন কেন? আমাকে ঝাঁটাটা দিন, আমি ঝাড়ু দিচ্ছি। থাক, আর অত আদিক্ষেতা দেখাতে হবে না। আমি জানি কি করতে হবে আর না করতে হবে। তোমাদের মতো মানুষের সাহায্য আমার দরকার নেই। এরকম করে বলছেন কেন মা? সংসারটা তো আমারও। আপনার বয়স হয়েছে, এইভাবে যদি খাটাখাটনি করেন তবে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমার শরীর নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। জীবনে দিয়েছোটাই বা কি আমাকে? আপনার কি চাই আপনি তো মুখ ফুটে কোনো দিন বলেননি। আপনি বলুন মা, আমি সবকিছুই আপনাকে দেব। আর থাক, কিছুই দিতে হবে না। একটা নাতি চেয়েছিলাম, এমন নাতি দিয়েছো আমাকে, আর বলে কাজ নেই। একেবারে খোশ পাজরা নিয়ে আমার ঘরে এসেছে। আপনিও আপনিও এরকম করে বলছেন মা? আমাদের ভাগ্যে যদি এরকম থাকে, আমরা কি করব বলুন তো? সকাল বেলায় উঠে আমাকে মুখ দেখাতে এসো না। দেখি তোমার মুখ দেখতে আমার একটুও ভালো লাগে না। এখান থেকে যাও তো, আমি যা করছি করতে দাও। একদম আমাকে জ্বালাতন করবে না। দয়া করে এরকম করবেন না মা, আমার খুব কষ্ট হয়। আমার ছেলে তো আপনার নিজের নাতি, ওকে এইভাবে কেন আপনি দূরে ঠেলে রাখেন? দয়া করে এরকম করবেন না। আমি কি করব আর না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি আমাকে জ্ঞান দিতে আসবে নাই বলে দিলাম। ওই নাতি থাকার থেকে না থাকা অনেক ভালো। আমাকে কেউ ভালোবাসে না। ঘরে ঠাকুমা আমাকে কেমন করে, বাইরে সবাই আমাকে রোগের দোকান বলে। আমার গায়ে যদি রোগ হয় তাতে আমার কি দোষ? যখন আমার গাগুলো জ্বালা করে তখন তো আমার কষ্টটা কেউ বোঝে না। আরে দীপু নাকি? এ সকালবেলা একে ঠান্ডা করছে, তার উপর তুই আবার এখানে নদীর ধারে বসে কি করছিস? কাকা, তুমি আবার যেন আমাকে কথা শুনিও না। একে কথা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আরে কি ব্যাপার, কি তুই কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে নাকি? তুমি একটা কথা বলো তো গোপাল কাকা, আমার গায়ের যে রোগ, এগুলোর জন্য আমি কি কিছু করতে পারি? এই মোটেই না, তোর চামড়ার রোগগুলো ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তার জন্য তোর কষ্ট পাবার কিছুই নেই। তোর ক্যাপা, সেজন্য তুই মন খারাপ করে আছিস নাকি? আমাকে আজকে নগেন কাকা কত কথা শোনালো জানো। আমি তার কাছে একটু খেজুরের রস চাইতে গেছিলাম। তাই নাকি? এই নগেনের কথাবার্তার কোনো ছিরি নেই। কাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তুই ওর কাছে যাস না, আর ওর কথায় কিছু মনে করবার নেই। মনে তো করতে চাই না কাকা, কিন্তু কি করব বলো? ঘরে ঠাকুমাও আমাকে একই কথা বলে। ছি 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 ছি, তোর ঠাকুমার তোকে এভাবে কথা শোনানো উচিত হয়নি। তুই ছোট ছেলে, সবাই মিলে তো একেবারে যাচ্ছে তাই করছে রে। দীপু শোন, সময় আসতে দে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এই জায়গায় যদি দুটো কাঁচা হলুদের গাছ লাগিয়ে দিই, দুদিন বাদ থেকে হলুদগুলো বাড়িতে নিয়ে গিয়ে বেটে ছেলেটার গায়ে লাগাতে পারবো। তার চর্মরোগগুলো ধীরে ধীরে মিলিয়ে আসবে।
বৈদ্যমশাই তো তাই বললেন, তারপর দেখা যাক। কি ব্যাপার রতন, এই জায়গায় তুই কি করছিস? এই যে নগেনদা, কিছু কাঁচা হলুদের গাছ এখানে রোপণ করছি। আমার ছেলেটা তো জানি জানি, ওর কথা আমাকে আর শোনাস না। তা তুই এই জায়গাটা কাকে বলে ব্যবহার করছিস? তুই কি জানিস না এই জায়গাটা আমার ভাগ আছে? তোমার জায়গায় যাবে না। আমার যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুতেই আমি হলুদ গাছ লাগাবো। যাবে না বললেই হলো, গাছের পাতাগুলো এইদিকে কি আসবে না? গাছের পাতা তো আমি আর আটকাতে পারবো না। সেগুলো যদি একটুখানি মেনে নাও তাহলে আমার ছেলেটার জন্য অন্তত। না, মানবো না। আমি কেন ছেড়ে দেব? সারা জীবন কি ছেড়ে দিয়ে আসবো নাকি? হ্যাঁ, তোর ছেলের কি হয়েছে না হয়েছে সেজন্য তো আমার নিজের জিনিস ছেড়ে দিতে হবে কিরে? সেরকম কি কোথাও লেখা আছে? আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে যদি একটু ছেড়ে দিতে দাদা। তোর ছেলের মুখের দিকে তাকানোই যায় না, ছেড়ে আবার কি দেব? ফালতু কথা বলিস না, দেখি এখান থেকে যা। এই জায়গায় কোনো কিছু করা যাবে না। কি হলো? বিকেল থেকে এরকম করে ঝিমিয়ে বসে আছো কেন? কি হয়েছেটা কি তোমার? কিছুই হয়নি, আমি ভাবছি। ভাবছো? তা কি নিয়ে এত ভাবছো শুনি? কবিতা গল্প টল্প লিখবে নাকি? না গো না, এখনকার দিনের মানুষের মনোভাব নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। মানুষের এত খারাপ মনোভাব কিভাবে হতে পারে? কেন গো, কি হয়েছে? রতনের ছেলেটিকে তো তুমি দেখেছো, ওর গায়ে কেমন রোগ আছে সেই নিয়ে আমাদের নগেন নাকি ওকে কথা শুনিয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, সকালবেলায় যখন কাজে যাচ্ছি দেখছি ছেলেটা বসে বসে মনের দুঃখে কাঁদছে। তখন আমি ওকে শান্ত করলাম। নগেনদার কি জীবনে কোনোদিন বুদ্ধি হবে না? কাকে কখন কি বলতে হয় সেটা আর কবে জানবে? বুদ্ধি আছে, কিন্তু ও খুবই শেয়ানা। ইচ্ছাকৃতভাবে ছেলেগুলোকে আজে বাজে কথা শোনায়। তাহলে আর কি করা যাবে? একজন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে খারাপ কথা শোনায় তাহলে তো আর তাকে কিছু বলা যায় না। সময় তাকে নিশ্চয়ই উত্তর দেবে। আচ্ছা, আমরা কি ওই ছেলেটির জন্য কিছু করতে পারি না? আমাদের কাছে যদি কোনো উপায় থাকতো তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে করতাম। এখন তুমি আপাতত আমার মায়ের জন্য একটু ভাবনা চিন্তা করো তো। কেন, তোমার মায়ের আবার কি হলো? কতদিন হয়েছে মায়ের কাছে যায়নি। মায়ের তো মন খারাপ করছে নাকি? চলো না, এখন যদি তোমার কাজ কম থাকে তাহলে আমরা গিয়ে একবার বেরিয়ে আসি। হ্যাঁ, মন্দ বলনি। চলো তাহলে একবার বেরিয়ে আসা যাক, কেমন? আহা, এবারে যা কুমড়ো ফুল হয়েছে, এই ফুলগুলো দিয়ে এবারে কুমড়ো ফুলের পিঠে তৈরি করব। মেয়ে জামাই যদি এই সময় চলে আসে তাহলে বেশ হয়। কাকিমা, কাকিমা, কি করছেন? আরে দামিনী, এসো এসো। এই আমার একটু কুমড়ো গাছগুলো দেখছিলাম। কাকিমা, এদিকে একটা দারুণ ব্যাপার ঘটেছে গো, তুমি শুনলে অবাক হয়ে যাবে। তোমার এই কুমড়ো ফুলের কাণ্ড। তাই নাকি? তা কি হয়েছে? কালকে তো তোমার কাছ থেকে কুমড়ো ফুল নিয়ে গেলাম, সেগুলো আমি বড়া করে খেয়েছিলাম। আজকে উঠে দেখি আমার পায়ে একটা ঘা হয়েছিল, সেই ঘা একদম শুকিয়ে গেছে। তাই নাকি? তাহলে তো বলতে হবে আমার কুমড়ো ফুলে ওষুধি গুণ আছে। তাহলে আর বলছি কি গো কাকিমা? আচ্ছা কাকিমা, তুমি একটা কথা ভেবে দেখেছো? একে তো শীতকাল, তার উপর তোমার কুমড়ো গাছটা এইভাবে রয়েছে, ফুল ফুটে আছে, কিন্তু সেগুলো থেকে ফল হয় না। হ্যাঁ, আমিও সেটা মাঝে মাঝে ভাবি। প্রত্যেক দিন সকালে উঠে ভাবি যে দেখতে পাবো একটা ফল হয়েছে, কিন্তু কিছুই হয় না। এই গাছকে সাবধানে রেখো, 5 জনের চোখ পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। তা তোমার মেয়ে জামাই কবে আসবে? আমিও তো সেটাই ভাবছিলাম, অনেক দিন আসেনি, এখন একবার এলে হয়। ধর ধর ধর, সকাল বেলায় উঠেই এই পোড়া মুখটাকে দেখতে হলো। আমার সারাটা দিন এবার খারাপ যাবে। এই এই ছাঁচড়া ছেলে, তুই আমার সামনে এলি কেন রে? তুমি কি বললে ওকে মা? তুমি ওর ঠাকুমা হয়ে ওকে এত বড় বড় কথা বলতে পারলে? তাছাড়া আর কি বলবো? তোর ছেলের মুখের দিকে কোনোদিন তাকিয়ে দেখেছিস?
ব্যাটা একেবারে সাপের চামড়ার মতো গা। আবার তুমি ওকে বাজে বাজে কথা বললে? আরে তোমরা তো আচ্ছা পেয়ে বসেছো, তোমাদের কি জীবনে কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? একটা ছোট্ট ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় তোমরা জানো না? হ্যাঁ জানি তো, তাই জন্যই তো এই অবস্থা। হায় রে, তুই তোর বউ বাচ্চা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাস না কেন? এমন একজন ছেলে আনলি, তার বলে কাজ নেই। যাবার ক্ষমতা তো নেই, না হলে কতদিন আগেই চলে যেতাম। তোমাদের কথা শুনে পড়ে থাকবার কোনো মানে হয় না। তোর মুরত কত আমার জানা আছে। এই তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, মুখে আবার বড় বড় কথা বলিস কেন? ছেলেকে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই? সকালবেলায় কথা শুনিও না মা, আমার সময় হলে আমি ঠিক সবকিছু করব, কিন্তু তোমার এই কথা আমার মনে সত্যি খুব কষ্ট দেয়। অপ্রিয় সত্যি কথা বললে নিশ্চয়ই অনেক কষ্ট পাবি, তাতে তো আর আমার কিছু দোষ নেই। মা, কি করছো তুমি? এই যে দেখছি অনেক বড় কুমড়ো ফুলের বাগান তৈরি করেছো। আরে লতা মা, আমি এ কদিন তোমাদের কথাই ভাবছিলাম আমাকে বোধহয় ভুলেই গেছো তোমরা। আরে ছিছি মাই, কি বলছেন আপনি? আপনাকে ভুলে যাব সেটা কখনো হতে পারে? আসলে আমার কদিন একটু কাজে চাপ ছিল তো, তাই জন্য তা মা, তোমার কুমড়ো গাছে তো ফুলে ভর্তি, কিন্তু একটা কুমড়ো তো দেখতে পাচ্ছি না। কুমড়ো হয়নি নাকি? হ্যাঁ, আমিও সেটাই দেখছি। নাকি সব কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, আসলে এই কুমড়ো গাছে একটাও কুমড়ো হয় না, শুধু ফুল হচ্ছে। এই ফুল নিয়েই সবাই বড়া করে খাচ্ছে। বেশ, এখন তো শীতকাল, তাহলে আপনি আমাদের না হয় কুমড়ো ফুলের পিঠে তৈরি করে খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জামাই, তোমরা যখন বলেছো, আমি নিশ্চয়ই তোমাদেরকে কুমড়ো ফুলের পিঠে তৈরি করে খাওয়াবো। এখন ঘরে চলো, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? কোথায় বুড়িমা? কোথায় গেলেন আপনি? আপনার জন্য খেজুরের রস নিয়ে এলাম তো। আয় বাবা নগেন, আয়, তোর কথাই ভাবছিলাম। এই তোর খেজুরের রস খেলে আমার মনটা একটু ভালো থাকে। শুনলাম নাকি কি সব যেন ঝামেলা হয়েছে, তা কি হয়েছে শুনি? কি আর বলবো, তুই তো সব কিছুই জানিস। তুমি ওই নাতিকে দু চোখে সহ্য করো কিভাবে? আমি তো যেখানে দেখতে পাই উত্তম মধ্যম কথা শোনাই। আমি কি আর সহ্য করতে পারি? আমিও তো কথা শোনাই, কিন্তু ওরা দোকান কাটা লোক, জানিস তো। আপনাদের কি আর কোনো কাজকর্ম নেই? সারা দিন আমার ছেলেটার পিছনে পড়ে আছেন। আপনারা কি ভেবেছেনটা কি? ওই ওই যে চলে এলো। ছেলেকে কিছু বলা যাবে না। এদিকে ছেলে সকাল বেলাতে উঠে কাউকে মুখ দেখালেই তার দিন খারাপ যায়। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। একটা বাইরের লোকের কাছে আপনি এসব কথা বলতে পারছেন? বাইরের লোক? আমাকে তোমার বৌমা বাইরের লোক বললো? বেশ, আমি তাহলে আর কোনোদিন তোমার ঘরেতে আসবো না বুড়িমা, চললাম। এই এই না না নগেন, তুই রাগ করিস না। বৌমা, কোথায় কাকে কি বলতে হয় তা তুমি শেখনি? আপনারা খুব শিখেছেন তাই তো? কোথায় কাকে কি বলতে হয় আপনারা জানেন? একটা ছোট ছেলেকে দিন রাত কথা শোনাচ্ছেন, এগুলো কি আপনাদের মানায়? এই এই দেখো, একদম জ্ঞান দিও না। বউ মানুষের মতো থাকো, আমাদের সাথে লাগতে এসো না। ঠিকই বলেছো বুড়িমা, আমার এই অপমান আমি জীবনে কোনোদিন ভুলবো না। ঠিক সময় আমি এর বদলা নিয়ে ছাড়বো। আমিও এরপর দেখে নেব, আমার ছেলের নামে যদি কোনো দিন উল্টোপাল্টা কোনো কথা আমি শুনি, তাহলে আমিও কাউকে ছেড়ে কথা বলবো না। আরে কই শাশুড়ি মা, কোথায় গেলে গিন্নি? এখনো কি তোমাদের কুমড়ো ফুলের পিঠে হলো না? আরে তাড়াতাড়ি এসো, আমাদের যে খিদে পেট জ্বলে যাচ্ছে।
তোমার জন্য গরম গরম কুমড়ো ফুলের পিঠে এনেছি, সাথে ঝোলা গুড়। খেয়ে দেখো কেমন হয়েছে। আহা সত্যি, এই পিঠের স্বাদ দারুণ। বিশেষ করে কুমড়ো ফুলের পিঠে আমি প্রথম খাচ্ছি। শোনো না, তোমার সঙ্গে একটু কথা আছে। মা নাকি বলছিল এই কুমড়ো ফুলের ওষুধি গুণ আছে। এই ওষুধি গুণের জন্য আমাদের এখানকার একজনকার চামড়ার রোগ নাকি ঠিক হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আমাদের জন্য একটা ব্যবস্থা করতে হয়। আসলে আমি রতনের ছেলে দীপুর জন্য বলছিলাম আর কি। আমি সে কথা মাকে বলেছি। কি শাশুড়ি মা, সত্যি করি এই কুমড়ো ফুল রান্না করে খাওয়ালে চর্মরোগ ভালো হয়ে যাবে তো? দামিনী তো এসে সে কথাই বলে গেল। এখন জানি না ও সত্যি কথা বলছে কিনা। তোমাকে যখন এসে বলেছে, তখন আমার বিশ্বাস সত্যি কথাই বলেছে। তাহলে এক কাজ করো, কালকে আমরা এখান থেকে কয়েকটা কুমড়ো ফুল তুলে নিয়ে চলে যাব। তারপর সেগুলো রতনের হাতে দিয়ে তার ছেলেকে খাওয়াতে বলবো। যদি ওর ছেলের চামড়ার রোগ এতে ভালো হয়ে যায় তাহলে সব থেকে ভালো হবে। সত্যি ওই কতটুকু ছেলে এখন থেকে লোকের কথা শুনে শুনে মরে। না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে যাতে ও সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু আয়েশ করে খেতে দাও তো। শাশুড়ি মায়ের হাতের কুমড়ো ফুলের পিঠে আজকে জমিয়ে খাবো আমি। কই রে লতা মা, ওকে আর একটা দে। এই নগেন, শুনে যা, এখানে তোর সাথে আমার দরকার আছে। এখন আমার কথা বলবার সময় নেই, আমাকে এখন নিজের কাজ করতে হবে। কাজ তুই পরে করবি, তুই আগে বল, তুই লোকের পরিবারে লোকের সংসারে কথা বলতে যাস কেন? তোর কি কোনো কাজ নেই? কেন? আমি কার পরিবারে কথা বলতে গেছি তুমি দেখাতে পারবে? হ্যাঁ পারবো। তুই আমার পরিবারের কথা বলতে গেছিলিস, তাও আবার আমার ছেলেকে নিয়ে। তুই কি সাপের 5 পা দেখেছিস? নিজেকে কি ভাবিস তুই? আমি যা করেছি বেশ করেছি। আমি তো তোমার মায়ের সাথে কথা বলতে গেছিলাম। মায়ের সাথে কথা বলতে গেছিলিস ঠিক আছে, কিন্তু বলেছিলিস তো আমার ছেলেকে নিয়ে কথা। তাহলে আমি তোকে কথা শোনাবো না কেন? বেশ করেছি বলেছি। ওই তো সাপের মতো মুখটা, দেখে মনে হয় যেন আগুনে পুড়ে গেছে। দেখ, ওকে ঘর থেকে বের হতে দিস কেন তুই? গ্রামের কেউ তোর ছেলেকে সহ্য করতে পারে না। কারোর কথা জানি না, কিন্তু তোরা যে সহ্য করতে পারিস না সেটা তোদের কথা শুনেই বোঝা যাচ্ছে। শোন, তোদেরকে ভালো কথা বলছি, আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলবি না, না হলে এরপর কিন্তু তোদের সাথে ভালো রকম ঝামেলা করব। আরে যা যা, আমাকে ভয় দেখাস না বলে দিলাম। তোর কথাকে আমি ভয় পাই না। তোর মতো অনেক লোক আমার দেখা আছে। রতন, কোথায় গেলি? একবার বেরিয়ে আয় দেখি, তোর সাথে দরকার ছিল তো। আরে গোপালদা, লতা বৌদি, তোমরা এখানে কি করছো, তাও আবার এই সন্ধেবেলায়? আর দেখো না, এইমাত্র আমরা আমার বাপের বাড়ি থেকে ফিরলাম। ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঘরের ভেতরে এসো। না না, এখন আর ঘরের ভেতরে যাব না। তোর জন্য কিছু কুমড়ো ফুল নিয়ে এসেছি, বুঝলি? এগুলো তোর ছেলেকে আজকে করে খাওয়া। কুমড়ো ফুল খাওয়াবো আমার ছেলেকে? কিন্তু কেন? এই কুমড়ো ফুল আমার শাশুড়ি মায়ের উৎপন্ন করা গাছের, এর বিশেষ ঔষধি গুণ আছে। তোরা আজকে তোর ছেলেকে খাইয়ে দেখ, আশা করছি তোর ছেলে ভালো হয়ে যাবে। ছেলের এই অবস্থার জন্য আমি চারিদিক থেকে কথা শুনছি, কথা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তবুও তোমরা যে আমার ছেলের কথা চিন্তা করো, আমার ছেলের ভালো চাও, এটাই অনেক। আমরাও জানি তোমার ছেলেকে কত কথা শুনতে হয়। আমাদেরও দুঃখ হয় দীপুর জন্য। আমরা সত্যি মন থেকে চাই তোমার ছেলে সুস্থ হয়ে যাক যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, তোরা তাহলে নে এই ফুলগুলো। হ্যাঁ, ছেলেকে খাওয়াস কেমন? আমার মন বলছে তোর ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বেশ বেশ, আমি আজকে রাতেই দীপুকে এই কুমড়ো ফুলের কিছু রান্না করে খাইয়ে দিচ্ছি। আমরা তবে এলাম, কালকে আবার আসবো। গোপালদা, আরে ও গোপালদা, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখে যাও, একটা সুখবর আছে তোমার জন্য। আরে, এ যে সত্যিই দেখছি দীপুর সারা শরীর একদম পরিষ্কার হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না দাদা, এক রাতের মধ্যেই আমার ছেলের গায়ের সমস্ত কিছু মিলিয়ে এসেছে। তোমরা না থাকলে এসব কিছু সম্ভব হতো না দাদা। আমরা আর কি করেছি?
সবই করেছে আমার শাশুড়ি মা। তোমরা ধন্যবাদ দিলে এই লতাকে দাও। তোমার মাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মা যদি এই কুমড়ো গাছ না লাগাতো তাহলে হয়তো আমার ছেলে কোনো দিন সুস্থ হতো না। আমারও খুব আনন্দ হচ্ছে যে দীপু সুস্থ হয়ে গেছে। তা তোমার কেমন লাগছে দীপু? আগের থেকে অনেক ভালো। আগের মতো আমার গা হাতগুলো এখন আর চুলকাচ্ছে না। আমি এখন খুব ভালো আছি। বেশ, আমি শুনে খুব খুশি হলাম। তুমি সারা জীবন ভালো থেকো। তোমাদের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আরে ও সমস্ত কিছু করবার দরকার নেই। যদি কুমড়ো ফুল বেঁচে থাকে তাহলে সেই কুমড়ো ফুলের কয়েকটা পিঠে আমাকে করে খাইয়ে দিও। হ্যাঁ দাদা, সবার জন্যই কুমড়ো ফুলের পিঠে রান্না করব।